হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের সামনে। এই মাস মানে 2024-এর অগস্ট মাস কেমন যাবে। ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ জুলাইয়ের শেষ থেকে অগস্টের 4 তারিখ অবধি আমি খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। তার জন্য আমি প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তাহলে চলো আর দেরি করব না, তোমাদের তাড়াতাড়ি জানিয়ে দেবো যে তোমাদের এই মাসটা কেমন যাবে তার প্রেডিকশান। তোমরা জানো আমার এই কার্ডের প্রেডিকশানে আমি সচরাচর 4 ধরনের জিনিস তোমাদের বলে থাকি। নাম্বার 1 হচ্ছে আমি তোমাদের বলি আগস্ট মাসে তোমাদের হেলথ কেমন যাবে, মানে প্রত্যেক মাসে তোমাদের হেলথ কেমন যাবে, তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে, তোমাদের লাভ লাইফ কেমন থাকবে, এবং তার সাথে আমি যেটা বলি সেটা হচ্ছে তোমাদের কেরিয়ারটা কেমন যাবে এই মাসে। কিন্তু এই যে প্রেডিকশানটা তোমরা আজকে শুনবে তার মধ্যে কিন্তু কেরিয়ারের প্রেডিকশানটা থাকছে না এই মাসের জন্যে। কারণটা আমি বলে দিচ্ছি। কারণ যখন আমি কার্ডগুলো সাপ্লিং করছিলাম, প্রত্যেকটা ডেকের জন্য আলাদা আলাদা কার্ড আমি বলে বলে চেয়ে নিই স্পিরিট গাইডের থেকে, গার্ডিয়ান অ্যাঞ্জেলসের থেকে, যে 1 নম্বর ডেকের জন্যে তাদের হেলথ কেমন থাকবে আমাকে কার্ড দিন। তো যখন আমি ঠিক এইভাবেই তোমাদের কেরিয়ারের জন্যে কার্ড নেওয়ার জন্যে তাদের কাছে অনুরোধ করলাম কার্ড যাতে ওনারা দেন, ওনারা এই মাসের কেরিয়ারের প্রেডিকশন করতে কিন্তু বারণ করলেন আমায়। তো তোমরা জানো এর আগে তোমরা যারা প্রত্যেক মাসের প্রেডিকশন আমার দেখো সেখানে কেরিয়ারের প্রেডিকশন থাকে, কিন্তু জাস্ট ফর দিস মান্থ এই মাসের আগস্ট মাসের কেরিয়ারের প্রেডিকশনটা কিন্তু আমাকে বারণ করা হয়েছে, যার জন্য আমি কেরিয়ার প্রেডিকশন ছাড়া তোমাদের হেলথ, ফিনান্স, লাভ লাইফ এবং তাছাড়া তোমরা জানো গার্ডিয়ান অ্যাঞ্জেলসের একটা করে মেসেজ থাকে তোমাদের ওভারঅল পুরো সারা মাসের জন্য, সেটাও রয়েছে। শুধু কেরিয়ার প্রেডিকশন থাকছে না, কারণ ওনারা বারণ করেছেন। যদি সেরকম হয় পরবর্তীতে আমি আলাদা করে যদি কেরিয়ারের ওপর কোনো এই মাসের ভিডিও ওনারা পারমিশন দেন আমি করে দেবো। এখনও পর্যন্ত সেরকম কোনো আমার কাছে নির্দেশ নেই, তাই জন্য আমি কেরিয়ারটাকে সাইড করে দিয়েছি। আচ্ছা, তাহলে শুরু করব। শুরু করার আগেই বলবো, প্রথমেই যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, তাদের অনেক অনেক ভালোবাসা, তাদের অনেক অনেক অভিনন্দন। আর যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলে এসছো, তাদের বলবো একটু সাবস্ক্রাইব করে নিয়ে ভালো লাগলে ভিডিওটা লাইক করো, এবং যদি মনে হয় এটা কাজের তাহলে তোমরা একটুখানি শেয়ারও করে দিও। আর যদি মনে করো তোমরা কিছু আমাকে বলতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে লিখে দিও সেটা, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। আমার আজকের আগস্ট মাসের প্রেডিকশন বলে দিই। এটা 1 নম্বর ডেক, এটার ওপরে দেয়া রয়েছে একটা হোয়াইট ক্রিস্টাল। আমি কোনো ক্রিস্টালের নামে যাচ্ছি না, কারণ সব সময় অনেকে বলে যে ক্রিস্টালের নামগুলো বড্ড কঠিন। জাস্ট তোমরা ক্রিস্টালের কালারগুলো দেখো, এটা হোয়াইট আছে, এটা ইয়েলো আছে, আর এটা একটু পার্পল আর হোয়াইটের মিক্সড আছে। এটা 1 নম্বর ডেক, এটা 2 নম্বর ডেক, এটা 3 নম্বর ডেক। তো তোমরা এই তিনটে যে গ্রুপ আছে 1 নম্বর, 2 নম্বর আর এটা 3 নম্বর, তোমরা নাম্বার ওয়াইজও ডিসাইড করে নিতে পারো যে কোনটা তোমরা চুজ করছো এই মাসের জন্যে। আর না হলে তোমরা ক্রিস্টালের কালার অনুযায়ীও তোমরা ডিসাইড করতে পারো যে কোন ক্রিস্টালটা তোমাকে অ্যাট্রাক্ট করছে, সেই ক্রিস্টালটা তুমি বেছে নিতে পারো প্রেডিকশানের জন্য। তাহলে শুরু করা যাক। আমি 3 নম্বরটাকে সরিয়ে দিলাম, 2 নম্বরটাকে সরিয়ে দিলাম, আর এবার আমি 1 নম্বর দিয়ে শুরু করছি। যারা 1 নম্বর গ্রুপ এই পাইলটা চুজ করেছো, যারা এই ক্রিস্টালটা চুজ করেছো ক্লিয়ার কর্ডস, তাদের জন্যে আমি প্রেডিকশান স্টার্ট করছি। চলো দেখে নি কি আছে তোমাদের এই মাসে। ফার্স্ট কার্ড আছে হেলথের জন্যে। ওয়াও, ফার্স্ট কার্ড হেলথের জায়গায় তোমাদের জন্য যেটা এসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, হাই প্রিস্টেস কার্ড এসছে, ঠিক আছে? হাই প্রিস্টেস কার্ড কি বলে?
হাই প্রিস্টেস কার্ড কিন্তু যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের হেলথের জায়গায় কি প্রবলেম আছে বা কি করতে হবে সেটা তোমরা ভালো করে নিজেরা জানো, নিজেরা বোঝো। ওনার স্পিরিট গাইড বলছেন তোমরা এটা ভালো করে ফিল করতে পারো তোমাদের হেলথে কোথায় ইস্যু আছে, তার জন্যে কি করতে হবে। সে তোমাকে তোমার কোনো ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, কি তোমার এক্সারসাইজ করতে হবে, নাকি তোমায় ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে, সেটা কিন্তু তোমরা নিজেরা ভালো করে সেটা ফিল করছো, তোমরা বুঝছো সেটা। এবার তোমাদের কি করতে হবে তাহলে, যেটা তোমার অন্তরাত্মা বলবে, যেটা তোমরা ফিল করছো তোমার হেলথকে ভালো রাখার জন্য যেটা করা দরকার তোমার মনে হচ্ছে, সেইটা অ্যাকশান নাও, সেটা করো। তোমরা যখন সেটা করবে তোমার হেলথ ভালো থাকবে। চলো ফার্স্ট নম্বর পাইল 1 নম্বর গ্রুপের সেকেন্ড কার্ড যেটা আসছে সেটা আসছে ফিন্যান্স নিয়ে। আর্থিক জায়গাটা কেমন থাকবে আগস্ট মাসে আমি দেখছি আর্থিক জায়গা নিয়ে তোমরা কিছু দুশ্চিন্তা করতে পারো, কিন্তু স্পিরিট গাইড বলছেন দুশ্চিন্তার কোনো কারণে নেই। তোমরা শুধু কিছু উল্টো পাল্টা চিন্তা করছো, এরম ভাবার কোনো কারণ নেই যে তোমার আর্থিক জায়গাটা খুব প্রবলেমেটিক হয়ে আছে বা কোনো সমস্যা হতে পারে না। তোমাদের সেরম কিচ্ছু হবে না, ফিনান্স ঠিকঠাক আছে। যেটা একটাই তোমার প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত একটা নেগেটিভ থট। ফিনান্স ঠিকঠাকই আছে, তোমরা শুধু নেগেটিভ থট তোমাদের মাথায় এনো না, কোনো রকম খারাপ চিন্তা করো না। কারণ মনে রাখবে আর্থিক জায়গাটা কিন্তু একটা পজিটিভ জায়গা, সেখানে যদি সেটার ব্যাপারে তোমরা কোনো রকম নেগেটিভ থট নিজেদের মনের মধ্যে রাখো, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তোমরা শুধু নেগেটিভিটিকে টেনে আনবে তোমাদের জীবনে। তো আর্থিক জায়গা নিয়ে কোনো রকম নেগেটিভ থট রেখো না, চিন্তা পরিষ্কার রাখো, কোনো সমস্যা হবে না। চলো এবার পাইল নাম্বার 1-এর 3 নম্বর কার্ড যেটা আসছে লাভ লাইফ। ওকে, পাইল নাম্বার 1 যারা এই ক্লিয়ার কার্ডসটা চুজ করেছো তাদের জন্যে বলা হচ্ছে এই মাসে তোমাদের লাভ লাইফে তোমাদের কিছু কর্মফলের জন্যে প্রবলেম আসতে পারে। যারা দেখছো, ছেলে হোক মেয়ে হোক, যারাই দেখছো বা যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও বলছি, ভালোবাসার জায়গা, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে রিলেশন হতে পারে। যে দেখছো এটা কিন্তু তাকে বলা হচ্ছে, যে এই প্রেডিকশনটা দেখছো, যে এই 1 নম্বর গ্রুপটা চুজ করেছো, তাকে বলা হচ্ছে যে তোমার নিজের কোনো রকম খারাপ কর্মফলের জন্যে তোমার লাভ লাইফে কিছু প্রবলেম আসতে পারে এই মাসে। তার প্রেডিকশনটার জায়গায় যেটা স্পিরিট গাইড তোমাকে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে যে উপকার করো, মানুষের উপকার করো, মানুষকে হেল্প করো, কিছু ভালো কাজ করো যেটা তোমাকে কোনো পুণ্য ফল পেতে সাহায্য করবে। তোমার পুণ্যটা বাড়াও, ভালো শুভ কর্ম করে তোমার পুণ্যটা বাড়াও, মানুষকে হেল্প করে, মানুষকে দান ধ্যান করে। যদি তুমি তোমার পুণ্যটা বাড়াতে পারো তাহলে এই মাসে তোমার লাভ লাইফে যে প্রবলেমটা আসার কথা সেটা কিন্তু কেটে যাবে। আচ্ছা, এবার একটা কথা বলি, পাইল নাম্বার 1-এর জন্যে শুধু নয়, সবার জন্যেই বলবো। সাধারণত আমি কি করি, গার্ডিয়ান অ্যাঞ্জেলসের মেসেজটা আমি ডাইরেক্ট দিয়ে দিই, কিন্তু আজকের ভিডিওর জন্য আমি বললাম যে এই আগস্ট মাসে কিন্তু কিছু জিনিস প্রেডিকশানের জন্যে স্পিরিট গাইড চেঞ্জ করে দিয়েছেন, সেটাই আমি তোমাদের বলবো। এই কার্ডটা রিভিল করার আগে তোমাদের বলবো পাইল নাম্বার 1 1 নম্বর গ্রুপ যারা ক্লিয়ার কার্ডস চুজ করেছো তাদের জন্যে তোমরা মনে মনে কোনো একটা প্রশ্ন গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কাছে রাখো। ভিডিওটাকে পজ করো, করে 1 সেকেন্ডের জন্য পজ করে মনে মনে কোনো একটা কোয়েশ্চেন গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কাছে রাখো, ঠিক আছে? এরপর আমি কার্ডটা রিভিল করব, তোমরা জানতে পারবে যে তার আনসারটা কি। কিন্তু মাথায় রাখবে যখন তোমরা কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনটা যেন শুধুমাত্র এই মাস নির্ভর হয়, এই না যে তুমি ফিউচারের জন্য কোয়েশ্চেন করছো, না, শুধু এই মাস সংক্রান্ত কোনো কোয়েশ্চেন করবে।
কেন এই প্রেডিকশানটা অনলি ফর আগস্ট, এই মাসের জন্যে, আগস্ট মাসের জন্যে। সুতরাং তোমাদের কোয়েশ্চেনটাও কিন্তু এই মাস নির্ভরশীল হতে হবে। তো চলো দেখা যাক, আশা করি তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো করে নিয়েছো। এবার আমরা রিভিল করব গার্ডিয়ান অ্যাঞ্জেলস কি মেসেজ দিচ্ছে তোমাদের এই মাসের সেই কোয়েশ্চেনের আনসার হিসেবে। কোয়েশ্চেনের আনসার এসছে ইয়ার ফ্রম নাও। তোমরা যা প্রশ্ন করছো আমার মনে হচ্ছে তোমাদের কোয়েশ্চেনটা বিয়ন্ড অফ দিস মান্থ। তোমাদের কোয়েশ্চেনের যে আনসারটা হয়তো তোমরা জানতে চাইছো যে এই মাসে কি আমার কাজটা হবে, বা এই মাসে কি আমি এই জিনিসটা পাবো। তো ওনারা বলছেন না, সেটা এই মাসে কমপ্লিট হবে না, বা এই মাসে তুমি সেটা পাবে না। সেটা পাবে হচ্ছে এখন থেকে ঠিক 1 বছর বাদে। এখন থেকে ঠিক 1 বছর বাদে তোমরা যেটা চাইছো সেটা পাবে। তো চলো, আমাদের পাইল নাম্বার 1-এর প্রেডিকশন হয়ে গেল যারা ক্লিয়ার কর্ডস চুজ করেছিলে তাদের জন্যে। এবার আমরা দেখে নেব হচ্ছে পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 যারা এই ক্রিস্টালটা চুজ করেছো তাদের জন্য কি প্রেডিকশন দিয়েছেন স্পিরিট গাইড এই মাসে সেটা দেখে নেব। ফার্স্টেই আমরা দেখব হেলথ। গ্রুপ নাম্বার 2 বা পাইল নাম্বার 2 যারা এই ক্রিস্টালটা চুজ করেছো তাদের হেলথ কেমন যাবে সেটা দেখে নেব এই মাসে। আচ্ছা চলো, এখানে যে মেসেজটা আছে সেটা তোমাদের একটু ক্লিয়ার আমি বুঝিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের হেলথে আমি দেখতে পাচ্ছি যা ইস্যু আছে, ইস্যু তো কিছু আছে, আমি বলবো না যে সম্পূর্ণ তোমরা সুস্থ খুব ভালো আছো, না, কিছু তোমাদের হেলথ ইস্যু আছে এবং সেই ইস্যুটার ওপরে তোমরা কাজ করছো অলরেডি বিগত কয়েক মাস ধরে। আইদার তোমরা ডক্টরের পরামর্শের মধ্যে আছো, আইদার তোমরা কোনো স্পেশাল ডায়েট নিচ্ছ, বা আইদার তোমরা কোনো রকম একটা বিশেষ চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছ বিগত কয়েক মাস ধরে। এবং এই কার্ড বলছে যে তোমরা যে প্রসেসটা অবলম্বন করছো তোমরা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সেটা তোমাকে অবশ্যই ফল দেবে। তোমার হেলথে যা ইস্যু আছে সেটা অবশ্যই ক্লিয়ার হবে খুব তাড়াতাড়ি। তাই জন্যে যে প্রসেস অবলম্বন করছো তোমরা, যে ওষুধপত্র খাচ্ছ বা যে ডায়েট ফলো করছো, যে এক্সারসাইজ করছো সেটা চালিয়ে যাও, তোমরা অবশ্যই সুস্থ হয়ে যাবে। আর বলে দিই, যারা এরকম কিছু ভাবছো যে তোমাদের কোনো রকম ইস্যু ধরা পড়েছে, শরীরে কোনো প্রবলেম ধরা পড়েছে, সেটা কবে ঠিক হবে, তাহলে তাদেরকেও বলে দিই যে তোমরা যদি ইমিডিয়েট এই মাস থেকে, এই আগস্ট মাস থেকে তোমরা ডক্টর দেখিয়ে তোমাদের যা প্রবলেম আছে বা মনে করছো শরীরে কোনো অসুবিধা হচ্ছে, তোমরা ইমিডিয়েট ডক্টর দেখাও এই মাসে। এই মাস থেকে তোমরা যদি তোমাদের চিকিৎসা শুরু করো বা যা প্রবলেম আছে সেটা সলভের চেষ্টা করো হেলথ ওয়াইজ, সেটারও তোমরা খুব তাড়াতাড়ি ফল পাবে। কয়েক মাসের মধ্যে তোমাদের সেই ইস্যু ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে 2 নম্বর গ্রুপের হেলথের প্রেডিকশন হয়ে গেল অগস্ট মাসে। আমরা দেখে নেব আর্থিক দিক। ওয়াও, আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটায় আমি একটুখানি তোমাদের সিরিয়াস মেসেজ দেব, কারণ এখানে যে কার্ডটা এসছে 2 নম্বর গ্রুপের জন্যে, আর্থিক দিকটা এই মাসে তোমাদের কিন্তু খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে খুব সাবধান হবে, কারণ এই মাসে তোমরা ফিনান্সের জায়গায় কোনো রকম ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ফলে কোনো বিপদে পড়ে যেতে পারো। তোমরা টাকা পয়সা কোনো জায়গায় লাগানোর চেষ্টা করো না, কোনো জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করো না এই মাসে। তোমরা যদি তোমাদের অর্থ কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছো তাহলে এই মাসটা দাঁড়িয়ে যাও। কোনো স্থাবর সম্পত্তি কিনতে চাইছো এই মাসটা দাঁড়িয়ে যাও, কারণ এই মাসে খুব চান্স আছে যে তোমরা আর্থিক দিকে ভুল দিকে চলে যাওয়ার, ভুল পথ নিয়ে নেওয়ার, ভুল মোড় নিয়ে নেওয়ার জীবনে। তো সেই জন্য আমি বলবো আর্থিক দিকে কোনো রকম বড় সিদ্ধান্ত এই মাসে নেবে না। সেপ্টেম্বরে নাও, আগস্টটা ছেড়ে দাও। আগস্টে তোমরা কিন্তু আর্থিক জায়গায় কোনো রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল দিকে চলে যাওয়ার চান্স আছে, তাই জন্য সাবধান।
আরও একটা কথা এর সাথে আমি বলবো, সেটা হচ্ছে কেউ যদি তোমায় আর্থিক ব্যাপারে কোনো রকম পরামর্শ দেয় যে টাকাটা ওইখানে লাগা ভালো হবে, বা টাকাটায় কোনো রকম কি বলবো, কোনো রকম অনেক কিছু হয় না, সে মিউচুয়াল ফান্ড হোক, কোনো রকম কোনো জায়গায় শেয়ার কেনা হোক, বা এটা জমি কিনে রাখুক, হোয়াট এভার, কারো কোনো কথায় এই মাসে কান দেবে না। এই মাসে কোথাও ইনভেস্ট করা বা কোনো কিছু নতুন করা বা টাকা কোনোভাবে কোনো জায়গায় লাগানোর ক্ষেত্রে সাবধান হবে, না লাগালেই ভালো। আমি বলবো না যে এই মাসে তোমরা অর্থ কোনো জায়গায় ইনভেস্ট করো বা নতুন কিছু স্টার্ট করো, হ্যাঁ, যেখানে তোমার এক্সট্রা টাকা লাগছে সেটা এই মাসে কিছুতে যেও না, সেটা খুব একটা ভালো হবে না, উল্টে খারাপ হওয়ার চান্স বেশি। চলো এবার আমরা দেখে নেব হচ্ছে তোমাদের লাভ লাইফ। 2 নম্বর গ্রুপের লাভ লাইফের ব্যাপারে কি মেসেজ দিয়েছেন স্পিরিট গাইড। 2 নম্বর ডেক বা 2 নম্বর গ্রুপের লাভ লাইফের ব্যাপারে স্পিরিট গাইড যে মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে চোখ বুঝে ঈশ্বরের ওপর ভরসা রেখে এগিয়ে যাও। টেনশন করার কিছু নেই, তুমি যেদিকে এগোচ্ছ, যার দিকে এগোচ্ছ, বা তুমি যদি বিবাহিত হও, যেটা তোমার মনে হচ্ছে ঈশ্বরের ওপর আস্থা রাখো, আর তুমি তোমার লাভ লাইফকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। কারণ ঈশ্বর বলছেন তুমি শুধু ঈশ্বরের ওপর আস্থা রাখো, তোমার আর কিছু ভাবতে হবে না, ঈশ্বর তোমার লাভ লাইফ সুন্দর করে গুছিয়ে দেবেন। শুধু ঈশ্বরের ওপর আস্থা রেখে এগিয়ে যাও। যদি কোনো রকম প্রবলেমও আসছে সেটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও, উনি সবটা দেখে নেবেন। ঠিক আছে, খুব সুন্দর মেসেজ দিয়েছেন এখানে। তো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের লাভ লাইফ সম্পূর্ণ ঈশ্বরের হাতে আছে, ঈশ্বর সবটা দেখবেন। তাই জন্য তোমরা চোখ বন্ধ করে ঈশ্বরের ওপর ভরসা করো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। চলো 3 নম্বর গ্রুপ বা 3 নম্বর ডেকের চুজ করেছো যারা, তাদেরকে বলবো এবার একটুখানি ভিডিওটা পজ রেখে তোমরা যেটা করবে সেটা হচ্ছে মনে মনে গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কাছে একটা কোয়েশ্চেন করো এই মাস সংক্রান্ত, যে তোমরা কি জানতে চাইছো এই মাসে। বা যদি তোমরা এরম বুঝতে না পারো কি জিজ্ঞেস করব, তাহলে তোমরা গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কাছে মনে মনে বলতে পারো তারা যেন তোমাকে এই মাসের জন্য কোনো রকম একটা গাইডেন্স দেন, যেটা তোমার এই মুহূর্তে জানা উচিত। ঠিক আছে, ভিডিওটা পজ করো 1 সেকেন্ডের জন্য, করে মনে মনে প্রশ্ন রাখো, তারপরে ভিডিওটা অন করে দেখে নাও যে ওনারা তোমাদের জন্য কি মেসেজ দিয়েছেন। চলো আমি এবার দেখাচ্ছি ওনারা কি মেসেজ দিয়েছেন। ইয়েস কার্ড এসছে, ওয়াও, তোমাদের যা প্রশ্ন ছিল তার আনসার হচ্ছে ইয়েস। এই মাসের প্রেডিকশন নিয়ে তোমরা যা জানতে চাইছো, ওনাদের কাছে যা জানতে চেয়েছো তার আনসার কিন্তু পজিটিভ, পরিষ্কার ইয়েস কার্ড এসছে, এবং 100% ইয়েস। কারণ এই গার্ডিয়ান অ্যাঞ্জেলসের যে কার্ড আমি ইউজ করি সেই ডেকে 2টো ইয়েস কার্ড আছে। এই ইয়েস কার্ডটা হচ্ছে 100% ইয়েস, তোমরা যা প্রশ্ন করেছো তার আনসার হ্যাঁ। ঠিক আছে, তো খুব ভালো মেসেজ এসছে তোমাদের জন্যে। 2 নম্বর গ্রুপ বা 2 নম্বর ডেক যারা চুজ করেছো, চলো এবার দেখে নেব আমরা, চলো আমরা দেখে নেব এবার 3 নম্বর ডেকে কি আছে। 3 নম্বর ডেক বা 3 নম্বর গ্রুপ যারা এটা চুজ করেছো, 1 সেকেন্ড, আমার এটা একটুখানি সরে গেছে আমার হাত লেখে, আশা করি তোমরা এবার ঠিকঠাক দেখতে পাচ্ছ। যারা এই ক্রিস্টালটা চুজ করেছো, ঠিক আছে, এই 3 নম্বর গ্রুপ বা 3 নম্বর ডেকের তাদের এই প্রেডিকশন, চলো শুরু করা যাক। ফার্স্ট কার্ড হচ্ছে তোমাদের হেলথ। আচ্ছা, এটা অনেকটাই 1 নম্বর গ্রুপের প্রেডিকশনের মতোই। এখানে স্পিরিট গাইড বলছেন যে তোমরা যথেষ্ট নলেজেবল তোমাদের হেলথ নিয়ে, তার মানে তোমরা না, তোমাদের মধ্যে সেই জ্ঞান আছে যে তোমাদের শরীরে যদি কোনো অসুবিধা হয় সেটা কেন হচ্ছে সেটা বোঝার ক্ষমতা তোমাদের আছে। 1 নম্বর গ্রুপের যেমন ছিল যে তাদের ইনটিউশন যা বলবে, তাদের মন যা বলবে শরীর নিয়ে সেটা মানতে বলা হয়েছিল, আর তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যথেষ্ট নলেজ আছে তোমাদের হেলথে কি প্রবলেম হচ্ছে সেই ব্যাপারটা বোঝার, এবং তোমরা তোমাদের হেলথ নিয়ে যথেষ্ট কনসাস,
তোমরা তোমাদের হেলথের জন্যে যেটা ভালো সেটাই তোমরা করছো, এবং হেলথও ভালো থাকবে যথেষ্ট এই মাসে, চিন্তা করার কারণ নেই। তোমরা হেলথের জায়গায় এই মাসটায় কোনো রকমভাবে টেনশন করো না, যথেষ্ট ভালো থাকবে, ঠিক আছে? তাই আমি আর এই কার্ডটাকে বেশি ইলাবোরেট করলাম না। সেকেন্ড কার্ডে চলে যাব, আর্থিক জায়গায়। ওকে, আর্থিক জায়গায় 3 নম্বর গ্রুপ বা 3 নম্বর ডেক যারা চুজ করেছো তাদের জন্য যেটা স্পিরিট গাইড বলছেন সেটা হচ্ছে এই মাসটা কিন্তু তোমাদের কোলাবরেশনের মান্থ হতে পারে। তোমরা কোনো নতুন জব পেলে, নতুন কোনো প্রজেক্ট পেলে, বা বিজনেসে নতুন কোনো পার্টনারও আসতে পারে, কারণ এটা 2 অফ কাপস, কোলাবরেশন বোঝাচ্ছে। দুজন মানুষের, দুটো সংস্থার যে কোনো কিছুর কোলাবরেশন হবার চান্স আছে আর্থিক জায়গায়, এবং সেটা তোমাদের দেখো 2টো কাপ ভরে যাবে, তার মানে যথেষ্ট আর্নিং বোঝাচ্ছে তোমাদের আর্থিক জায়গায়। যদি আমি প্রথমে বিজনেসম্যানদের বলবো, যারা বিজনেস করো তাদের জন্য বলছি, তোমরা যদি কোনো রকম পার্টনারশিপে কাজ করতে চাও, তোমাদের বিজনেসে পার্টনার নিতে চাও, তাহলে এই মাসটা কিন্তু তার জন্য সবচেয়ে উপযুক্ত মাস। তোমরা পার্টনারশিপে কাজ শুরু করতে পারো, খুব ভালো ফল হবে। যারা প্রজেক্ট করছো তারা যদি প্রজেক্টে কোনো রকম পার্টনার নিতে চাও বা কারোর সাথে প্রজেক্ট করতে চাও, বেটার হবে। যারা নতুন চাকরি খুঁজছো তাদের জন্য এমন কোনো কোম্পানির সাথে তুমি কাজ পেতে পারো যে তোমার অনেক দিন অবধি তোমার সেই কাজটা লেন্দি হবে, লংজিভিটি থাকবে সেই চাকরিটার। এই মাসে যারা নতুন কাজ নেবে, যারা এই 3 নম্বর গ্রুপ 3 নম্বর ডেক চুজ করেছো, তারা যদি এই মাসে কেউ নতুন চাকরিতে ঢোকো, সেই চাকরিটা কিন্তু অনেক দিন স্টে করবে তোমার, এবং ভালো আয়ও দেবে। চলো, আর্থিক জায়গাটা আমরা দেখে নিলাম। 3 নম্বর গ্রুপের যথেষ্ট ভালো থাকবে। আর আরেকটা কথা বলে দিই, অনেকে জিজ্ঞেস করো দিদি যারা বিজনেস করে না, যারা চাকরি করে না, তাদের আর্থিক ব্যাপারটা কি? তাদের আর্থিক ব্যাপারে বলবো, তাদের আর্থিক জায়গাও যথেষ্ট ভালো থাকবে। কোনো রকম যদি হেল্প তাদের দরকার হয় আর্থিক জায়গায়, সেটাও কেউ না কেউ তোমাদের হেল্প করবে, ঠিক আছে? চলো এবার 3 নম্বর গ্রুপের দেখে নেব লাভ লাইফ। আচ্ছা, এই জায়গাটা কিন্তু 3 নম্বর গ্রুপের প্রবলেম দেখা যাচ্ছে। 3 নম্বর গ্রুপ যারা চুজ করেছো, যারা 3 নম্বর ডেক চুজ করেছো, তাদের কিন্তু এই মাসে লাভ লাইফের জায়গায় দুশ্চিন্তা দেখা যাচ্ছে। কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, যার জন্যে তোমরা দুশ্চিন্তা করবে, টেনশানে থাকবে, রাতের ঘুমও নষ্ট হতে পারে। তো দেখো, আমি একটা কথা বলবো, এগুলো কখনোই চিরস্থায়ী হয় না, কেন এই প্রেডিকশনটা অনলি ফর দিস মান্থ, এই মাসের জন্য, এই অগস্ট মাসের জন্য। সুতরাং এই মাসটা গেলেই তোমাদের এই জায়গাটা কেটে যাবে। তো যে কোনো কিছুরই একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, ভালোবাসার সম্পর্কের মধ্যেও আপস অ্যান্ড ডাউনস থাকে, ঝগড়া অশান্তি সব কিছু থাকে। তো এই মাসটা হতেই